মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল শুক্রবার। নজর কাড়া ফল মালদা জেলার। রাজ্যে সম্ভাব্য দ্বিতীয় মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির। এছাড়াও রাজ্যে সম্ভাব্য অষ্টম স্থান অধিকার করেছেন মোহাম্মদ ইনজামামুল হক। বাবার নাম মোহাম্মদ মাইনুল হক। তার প্রাপ্ত নম্বর 688। বাবা পেশায় ব্যবসায়ী। বাড়ি কালিয়াচক থানার কালিয়াচক 1 ব্লকের নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের অনুপনগর গ্রামে। মোহাম্মদ ইনজামামুল হক টার্গেট পয়েন্ট হাই স্কুল থেকে পরীক্ষার্থী ছিলেন। তার এই সাফল্যে খুশি পরিবার। মোহাম্মদ ইনজামামুল হক এর ডাক্তার হওয়ার ইচ্ছা। এদিন তাকে কালিয়াচকের টার্গেট পয়েন্ট স্কুলের পক্ষ থেকে ও জেলা বিদ্যালয় অফিস থেকে সম্বর্ধনা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাপত্র তুলে দেওয়া হয়। স্কুলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন টার্গেট পয়েন্ট স্কুলের প্রধান শিক্ষক উজির হোসেন, স্কুলের অন্যতম কর্ণধার কুরবান শেখ সহ আরও শিক্ষক শিক্ষিকারা। মিষ্টিমুখ করিয়ে ও ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা দিয়ে আগামী দিনে তার ভবিষ্যতের উজ্জ্বল কামনা করেন সকলেই। আমাকে বেশ এই স্থান অধিকার করতে পেরে খুব ভালোই লাগছে। আমি সকাল 9টার সময় এই যে টিভিতে দেখছিলাম যে রেজাল্টটা, তাতে আমি জানতে পারলাম যে আমি পশ্চিমবঙ্গের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছি। কত নম্বর পেয়েছি? আমি 700 মার্কের পরীক্ষার মধ্যে 688 নম্বর পেয়েছি। কোন বিষয়ে কত নম্বর? আমি বাংলায় পেয়েছি 98, ইংরেজিতে পেয়েছি 97, অঙ্কে পেয়েছি 100, ভূগোলে পেয়েছি 100, ইতিহাসে 95, ভৌতবিজ্ঞানে 99 ও জীবন বিজ্ঞানে 99। তো বলছি, ফলাফলে কেমন লাগছে? ফলাফল আশায় অনুরূপ হয়েছে নাকি আরও এক্সপেক্ট করছে? আশাটা একটু আর ভালো করার ছিল, কিন্তু যাই হোক কিছু একটা হয়েছি এবং আমি চেষ্টা করব যে আগে আরও ভালো রেজাল্ট করার। ভবিষ্যতে কি হতে চাই? আমি একজন ডাক্তার হতে চাই। কেন? এই ডাক্তার হয়ে সকলের সেবা করতে চাই। আচ্ছা, বলছি যে আগে স্বীকার করবে বা অস্বীকার করবে? আমার এই র্যাঙ্কটার পেছনে এই স্কুলের অবদান অনস্বীকার্য। স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে সকল শিক্ষকেরা আমাকে ভালোভাবে পড়িয়েছেন। আমি এই র্যাঙ্কটা আজকে স্থান করতে পেরেছি আমার স্কুলের জন্য। আমার ছেলে ছোটোতে ক্লাস 5 থেকে টার্গেট পয়েন্টে পড়াশোনা করেছে আর কি। মানে এবার এরিভেনেও টার্গেট পয়েন্টে ভর্তি করেছি। আমার ছেলে আশা ছিল আরও কিছু র্যাঙ্ক করার আগে, কিন্তু কারণবশত হতে পারেনি। যে 8 র্যাঙ্ক করেছে এটাতে আমরা খুশি হতে পেরেছি আর কি। ছেলে ভবিষ্যতে চিকিৎসক হতে চাই ছিল না, আমাদের মতামত আছে চিকিৎসক। ছেলেও চিকিৎসক হতে চায়, আপনারাও চিকিৎসক আমরাও চাইছি সমাজের যাতে সেবা করতে পারে আর কি। তো এই যে ছেলের ফলাফল, এই কৃতিত্ব খুবই ভালো, খুবই ভালো অনুভব করছি। আমার নাম আজমিরা খাতুন। আপনি কি গৃহবধূ নাকি অন্য কোনো কাজ করেন? না, আমি গৃহবধূ। টার্গেট পয়েন্ট থেকে 65 জন ছেলে মেয়ে এবার অ্যাফিলিয়েশন পাওয়ার পর থেকে প্রথম পরীক্ষা দিয়েছিল। তাতে আমাদের আশা ছিল 4 থেকে 5 জন বোর্ডে অন্তত র্যাঙ্ক করবে। তো যাই দুর্ভাগ্য হয়নি, একজন বোর্ডে র্যাঙ্ক করেছে 1 থেকে 10-এর মধ্যে, সেটা হচ্ছে অষ্টম স্থান অধিকার করেছে ইনজামামুল হক। সে 688 নম্বর পেয়েছে, রাজ্যে অষ্টম হয়েছে এবং টার্গেট পয়েন্ট স্কুলে প্রথম হয়েছে। হচ্ছে কালিয়াচক যদুপুর, যেটা পয়েন্ট স্কুলে 5ম শ্রেণী থেকেই সে লেখাপড়া করেছে। তার আশা ছিল, আমরা সবাই আশা করেছিলাম, এবং তার সম্বন্ধে ওর যা মেধা, লেখার যা কোয়ালিটি, তাতে অবশ্যই র্যাঙ্ক করবে। এবং আমার তো আশা ছিল যে এক সময় হয়তো অন্তত ফার্স্ট না হতে পারলে সেকেন্ড হবে। আর আরও আমাদের 3-4 জন র্যাঙ্ক করার কথা ছিল, তবে হয়নি। যতক্ষণ না হচ্ছে তাতে কিছু বলা যাচ্ছে না। আমাদের ইতিহাস নাম্বারটা কমে গেছে। আপনারা কি মনে করছেন এখন, কীরকম অনুভব হচ্ছে যে এর আগেও তো ভালো ফলাফল করেছে, এবারও ভালো মনে হচ্ছে? হ্যাঁ, এর আগে তো গত বছর এবং তার আগের বছর লাগাতার 4 জন করে বোর্ডে র্যাঙ্ক করেছিল। গত বছর যেমন মালদা জেলাতে 4 জন র্যাঙ্ক করেছিল 1 থেকে 10, তার মধ্যে টার্গেট পয়েন্টেরই 4 জন ছিল। তবে সেটা যেহেতু অ্যাফিলিয়েটেড ছিল না, সেই জন্য টার্গেট পয়েন্টের নাম হয়নি। এবার আমরা খুব গর্বিত যে টিভির পর্দায় আমাদের বোর্ড প্রেসিডেন্টের মুখ থেকে আমরা টার্গেট পয়েন্টের নামটা শুনতে পেয়েছি। এই জন্য আমরা খুব খুশি, গোটা স্কুল খুশিতে টকবক করছে, আমাদের ছেলেমেয়েরা বেশ খুশি, এলাকার গার্জেনরা খুশি। মালদা কালিয়াচক থেকে ঝন্টু মণ্ডলের রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।